আমাদের দেশের অর্থনীতির আর একটা মূল স্তম্ভ হলো তৈরি পোশাক শিল্প, যে রপ্তানি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের মূল খাত। এই তৈরি পোশাক শিল্প সৃষ্টি এবং প্রসার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে ৭ই নভেম্বরের পরবর্তী 1976-77 সালে রিয়াজ গার্মেন্টস বলে একটা কারখানা ফ্রান্সে 10,000 পিস শার্ট রপ্তানির মাধ্যমে যে বস্ত্র রপ্তানি আমরা শুরু করেছিলাম, তৈরি পোশাক রপ্তানি শুরু করেছিলাম, আজকে হাজার হাজার গার্মেন্টস শিল্প, লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক এবং কোটি কোটি বৈদেশিক মুদ্রা, এর শুরু এবং বিকাশ ৭ই নভেম্বরের মাধ্যমে হচ্ছে। তৃতীয়, প্রবাসী আয়। আমাদের দেশের মানুষরা বিদেশে কাজ করে যে বৈদেশিক মুদ্রা রেমিটেন্স হিসেবে পাঠান, ওটাও আমাদের অর্থনীতির সবচেয়ে অন্যতম আর একটা বড় খাত। তৃতীয় স্তম্ভ কখন শুরু হলো? 1976 সালে মধ্যপ্রাচ্যের 6টি দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে এই প্রবাসে কর্মসংস্থানের সূচনা হয়েছে। আজকে আমাদের উন্নয়ন অগ্রগতি যাই বলি আমরা, তার অন্যতম প্রধান শক্তি সেটা। আমাদের 3 দিকে ভারত, একটু কোনায় মায়ানমার, আর গোটা দক্ষিণ আমাদের সমুদ্র। এই সমুদ্র আমাদের জন্য মাঝে মাঝে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের কারণে এক ধরনের অভিশাপ। এটা আমাদের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারবে। এই ৭ই নভেম্বরের পরেই প্রথম শুরু হয় সমুদ্রে মাছ শিকার। ট্রলার তৈরি, ট্রলার দিয়ে গভীর সমুদ্রে যে মাছ শিকার করা এবং সে মাছ বিদেশে রপ্তানি। শুধু বিদেশে রপ্তানি না, ফারাক্কার প্রভাবে এবং আমাদের দেশের উজানে বিভিন্ন নদীতে আমাদের পার্শ্ববর্তীদের বাঁধ পাওয়ার ফলে আমাদের নদী, খাল, বিল সব শুকিয়ে গেছে, মাছের উৎপাদন কমে গেছে। সেই দেশে মাছের সরবরাহ বাড়ানো, প্রয়োজন অনুযায়ী রাখা, প্রোটিনের সরবরাহ, এটা সম্ভব হয়েছে সমুদ্রে মাছ শিকারের মাধ্যমে। আমরা আজকে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে সেখান থেকে। ওই ৭ই নভেম্বরের ফলে আমরা আমাদের শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, জনসংখ্যা নিয়ন্ত্রণ বলুন, যুবদের কর্মসংস্থান বলুন, নারী শিশুর কল্যাণ বলুন, শ্রমিকদের উন্নয়ন বলুন, একটা একটা করে আপনাদের সামনে অনেকক্ষণ ধরে আমি বলে যেতে পারবো যে নতুন কি হয়েছে। যুগান্তকারী সব অর্জন আমরা দেখতে পেয়েছি ৭ই নভেম্বরের পরবর্তী, এবং এর সবগুলি ইতিবাচক। আমরা বলি সংস্কারের কথা, প্রশাসনের সংস্কার। গ্রাম সরকার গঠনের চেয়ে প্রশাসনকে জনগণের অতি কাছে নিয়ে যাওয়ার আর ভালো কোন পরিকল্পনা আজ পর্যন্ত কেউ আনতে পেরেছে? সেটাও তো তখনই হয়েছে। আজকে গ্রাম প্রতিরক্ষা দল আমরা দেখি যে দেশের বিভিন্ন সময়ে, নির্বাচনের সময় বলুন, সংকটের সময় বলুন, প্রাকৃতিক দুর্যোগের সময় বলুন, আমরা কাজে লাগাই। এমনকি এবার আমরা দেখছিলাম যে রাস্তাঘাটের ট্রাফিকের জন্য কাজে লাগানো হচ্ছে। কি করেছে এই গ্রাম প্রতিরক্ষা দল? আমরা বলি যে আমরা বিদেশের উপর নির্ভরশীল থাকবো না, প্রাকৃতিক সম্পদ আহরণ করে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের কল্যাণ আমরা নিশ্চিত করব। এটা করার জন্য যে প্রতিষ্ঠান বাপেক্স, বাংলাদেশের
পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি যেটা, কে গঠন করেছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তাদের হাতে বাংলাদেশের অনেক গ্যাস খনন হয়েছে, পেয়েছি আমরা। আমরা এই যে বিদ্যুতের সারা দেশে বিস্তৃতি নিয়ে গৌরব করি, এই সারা দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য যে পল্লী বিদ্যুৎ বোর্ড কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিষ্ঠা। বন্ধুগণ, কোনটা বলবেন? বাংলাদেশের নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় কখনো ছিল না, যুব উন্নয়নের কোনো মন্ত্রণালয় ছিল না, কে করেছে? কখন হয়েছে? যদি বলি যে এগুলো যুগান্তকারী পরিবর্তনের সূচনা কিংবা তার অগ্রসর হওয়া, তাহলে তার সবকিছু আমরা পেয়েছি 7ই নভেম্বরের ফলশ্রুতি হিসাবে। আর যেহেতু 7ই নভেম্বরের ফলশ্রুতিতে আমরা এত কিছু কল্যাণকর, এত কিছু উন্নয়নমূলক, এত কিছু গৌরবজনক, এত কিছু প্রয়োজনীয় জিনিস আমরা পেয়েছি, সেই জন্য আমরা 7ই নভেম্বরকে অবশ্যই বলতে পারি যে আমাদের জাতীয় জীবনে একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দিন।